প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদ্দীপক থেকে চালানপত্র প্রস্তুত করার চেষ্টা করব। উদ্দীপকটি দেখতে পাচ্ছি সেলিম ট্রেডার্স 15ই ফেব্রুয়ারি 2024 তারিখে জয় ব্রাদার্সের নিকট 100 টাকা দরে 50 কেজি মুসুর ডাউল বিক্রয় করেন। চালান নং 89, কারবারি বাট্টা 10%, করণীয় চালান প্রস্তুত করো। তাহলে আমরা চালান প্রস্তুত করব। চালানের উপরেই আমাদের লিখতে হবে বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। আজকের উদ্দীপকে বিক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে সেলিম ট্রেডার্স। চালানের উপরেই আমরা লিখব সেলিম ট্রেডার্স। চালানের হাতের বাম পাশেই বা চালানের বাম পাশেই আমাদের চালান নং লিখব। আজকের উদ্দীপকে 89 দেওয়া রয়েছে চালান নং, আমরা চালান নং লিখব 89। চালানের নিচেই আমরা লিখব ক্রেতার নাম। আজকে আমাদের উদ্দীপকে ক্রেতার নাম রয়েছে জয় ব্রাদার্স, আমরা ক্রেতার নাম লিখব জয় ব্রাদার্স। ক্রেতার নিচেই ঠিকানা রয়েছে, আজকের উদ্দীপকে কোনো ঠিকানা নেই, এই কারণে আমরা ঠিকানা লিখব না। চালান নংয়ের ডান পাশে তারিখ লিখতে হয়। আজকের উদ্দীপকে তারিখ রয়েছে 15ই ফেব্রুয়ারি 2024, আমরা তারিখ লিখব 15/2/2024। আমরা ক্রমিক নং 1 ব্যবহার করব, কেননা একটি আইটেম বিক্রয় করা হয়েছে। বিবরণের কলামে আমরা লিখব মুসুর ডাউল, কেননা মুসুর ডাউল বিক্রয় করা হয়েছে। বিবরণের কলামে আমরা মুসুর ডাউল লিখব। দর, আজকের উদ্দীপকে 100 টাকা দর রয়েছে, আমরা দরের কলামে 100 টাকা লিখব। পরিমাণের কলামে 50 লিখব, কেননা 50 কেজি মুসুর ডাউল বিক্রয় করা হয়েছে। এই 50 কেজি হচ্ছে পরিমাণ। আমরা দর এবং পরিমাণকে গুণ দিয়ে যে টাকা পাবো সেই টাকাটা পরিমাণ টাকার কলামে লিখব 5000 টাকা। আমরা কারবারি বাট্টা দেখতে পাচ্ছি 10%, কারবারি বাট্টা হিসাবে আসে না, এই কারণে আমরা কারবারি বাট্টা বাদ দেব। তাহলে আমরা লিখব বাদ কারবারি বাট্টা 10%। 5000 টাকার উপরে এই 10% ধরব। 5000 টাকার উপর 10% 500 টাকা, এই 500 টাকা বাদ দিয়ে আমরা ফলাফল পাবো 4500 টাকা। 4500 টাকা কথায় লিখতে হবে, আমরা কথায় লিখব 4500 টাকা মাত্র। চালানের নিচেই বিক্রেতার স্বাক্ষর থাকে, যেহেতু এই চালান বিক্রেতা তৈরি করেন তাই বিক্রেতার স্বাক্ষর নিচে দিতে হবে। আমরা বিক্রয় শর্ত থাকলে উল্লেখ করব, না থাকলে উল্লেখ করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য নয়, এটি আমরা লিখতেও পারি, না লিখলেও চলবে। আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যগুলো আমরা দেখার চেষ্টা করব। পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল হলো চালান, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিলই হলো চালান। ধারে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য লেখা হয় এই চালানপত্রে। চালান প্রস্তুত করেন বিক্রেতা। চালানের এক কপি মালের সাথে সরবরাহ করা হয় ক্রেতাকে। বিক্রেতার নিকট এটি একটি বহিচালান এবং ক্রেতার নিকট এটি একটি আন্তঃচালান।